স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের সাজেশনটা থাকছে অধ্যায় ভিত্তিক, অর্থাৎ তোমাদের যে 5টা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট থেকে কোন প্রশ্নগুলো 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। এছাড়া তোমরা প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটাকে একটু বুঝে নাও। তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে এই যে পরিবেশবিদ্যা সাবজেক্ট, এই সাবজেক্টটা হোম সেন্টারে পরীক্ষা হবে। তোমরা জানো 3টে শিফটে পরীক্ষা হবে, আর এটা ফুল মার্কস হচ্ছে 50 নম্বরের। 50 নম্বরের মধ্যে 3 ধরনের প্রশ্ন থাকবে, এসএ কিউ, এমসিকিউ, 5 নম্বরের প্রশ্ন। এসএ কিউর জন্য কি থাকছে, এসএ কিউ থাকছে কটা, দেখো 10টা এসএ কিউ থাকছে 2 নম্বরের, এমসিকিউ 10টা থাকছে 1 নম্বর, এবং 4টে 5 নম্বরের প্রশ্ন থাকছে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। কোয়েশ্চেন প্যাটার্নটা কেন বললাম, তোমাদের সিলেবাসের মধ্যে থেকে তোমরা যদি একটু বেশি করে 5 নম্বরের প্রশ্ন পড়ো, সেক্ষেত্রে তোমাদের সিলেবাসটা সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে, এবং তোমরা সেক্ষেত্রে এমসিকিউ এবং এসএকিউ যদি একটু কম তৈরি করো সেক্ষেত্রে বেশি লিখতে পারবে। কারণ তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া যদি থাকে, ধারণা যদি থাকে, তাহলে ছোট প্রশ্ন তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবে। চলো এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের অধ্যায় ভিত্তিক তৈরি করতে হবে। দেখো, আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো ইউনিট 1 অর্থাৎ 1 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন যেটা আছে, পরিবেশগত শিক্ষা কাকে বলে, পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিবলিসি সম্মেলন বা ঘোষণাপত্র কি। এই প্রশ্নটা ইউনিট 1 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলি লেখো। নেক্সট হচ্ছে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো এবার 2 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, পরিবেশ আইন কাকে বলে, পরিবেশ আইনের উদ্দেশ্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার পরিবেশ আইন। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ আইন 1986 কি, জল দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1974 সম্পর্কে লেখো। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 সম্পর্কে লেখো। তারপরে আছে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1971 সম্পর্কে লেখো। নেক্সট আছে অরণ্য সংরক্ষণ আইন 1980 সম্পর্কে লেখো। নেক্সট আছে মল্টিক প্রোটোকল সম্পর্কে লেখো। তারপরে আছে জীববৈচিত্র্য আইন 2002 সম্পর্কে লেখো। নেক্সট আছে কিয়োটো প্রোটোকল সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে লেখো। এবারে 3 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ নৈতিকতা সম্পর্কে লেখো। নেক্সট আছে পুনর্বাসন ও পুনর্স্থাপন কি, এর প্রয়োজন হয় কেন। তারপরের প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত বিষয়ে গ্রিন বেঞ্চের গুরুত্ব। নেক্সট, চিপকো আন্দোলন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন আছে নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে লেখো। নেক্সট আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, বিষয়ী আন্দোলন সম্পর্কে লেখো। আর এই ইউনিটের শেষ প্রশ্ন হচ্ছে পরিবেশগত শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। এবারে হচ্ছে 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিট থেকে দেখো, 4 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে বিপর্যয় কাকে বলে, বিপর্যয় কয় প্রকার ও কি কি। দ্বিতীয় প্রশ্ন, মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের বিবরণ দাও। 3 নম্বর, ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মিনামাটার বিপর্যয় কেন হয়েছিল তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ফুকুশিয়া দুর্ঘটনা কেন ঘটেছিল তা আলোচনা করো।
7 হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের বিবরণ দাও। 8 হচ্ছে কেদারনাথে বন্যার কারণ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। 10 হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা চক্র সম্পর্কে আলোচনা করো। 11 হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ কোভিড-19 সম্পর্কে। তারপরে হচ্ছে বন্যার কারণ ও নিয়ন্ত্রণের উপায়, ভূমিকম্পের কারণ নিয়ন্ত্রণের উপায়, ধসের কারণ নিয়ন্ত্রণের উপায়, এগুলো দেখতে হবে। আর ভারতে ঘটে যাওয়া 2টি ক্রান্তীয় ঘূর্ণবাদ সম্পর্কে লেখো। এবারে হচ্ছে দেখো 5 নম্বর ইউনিট। 5 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, কেন্দ্রীয় দূষণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় আছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন আছে জনসংখ্যা বৃদ্ধির কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তারপরের প্রশ্ন জনসংখ্যা বাড়লে সামগ্রিক পরিবেশের ওপর কী প্রভাব পড়ে তা আলোচনা করো। নেক্সট আছে সংস্কৃতি কাকে বলে, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো। নেক্সট পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো। পরিবেশ দূষণ স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে। নেক্সট আছে পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা লেখো। নেক্সট পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা। পরের প্রশ্ন পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা। আর হচ্ছে পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।